রাব্বিয়াল আলা। সকলে এক সুরে পড়বেন, যাদের মুখস্থ না তাদের মুখস্থ হয়ে যায়। এই মা বোন আপনারাও পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিনবার পড়ে দেবেন। যখন বান্দা সিজদায় পড়ে এমন করে আমার আল্লাহ তাসবিহ পড়ে, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা দেখো, তুমি যে আদমকে তৈরি করতে আমাকে বলেছিল আল্লাহ এমন জাতি তৈরি করবেন, এবং এই ফেরেশতা দেখো কেমন করে বান্দা আমার সম্মুখে মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আমার প্রশংসা করে আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই ফেরেশতা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, একটু আপনার মধ্যকার যে শয়তানটা আছে, নফসে আম্মারা আছে, এই নফসে আম্মারাকে আপনি কি করেন? নফসে আম্মারাকে আপনি কি করেন? শক্তিশালী করেন। নফসে লাওয়ামা যেটা, এই নফসে লাওয়ামাকে শক্তিশালী করেন, নফসে আম্মারাকে কমজোর করে দেন। কারণ যদি নফসে লাওয়ামা আপনার কি হয়ে যায়, নফসে লাওয়ামা যদি জোরালো হয়ে যায়, অসুবিধা আছে না? হ্যাঁ, তাহলে আত্মাকে কন্ট্রোল করতে শিখেন। দেখছে সেজদা হয়ে গেল, আলী বসে আছে, 3 বছর 8 বছরের বালক, সঙ্গে সঙ্গে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সিজদা করছিলেন? নবীজি তাকিয়ে বলছে, তাজ্জুব বাচ্চাটা বলে কাকে সিজদা করছিলেন? আলীকে নবীজি ধরে বলে, আলী আমি আগে আমার আল্লাহ এই জন্যই পাঠিয়েছে, এ আলী আমি আমার আল্লাহকে সিজদা করছিলাম। আলী বলে, আপনার আল্লাহকে? আরবের আল্লাহ যারা, আপনার আল্লাহ কি তিনি নয়? বলে, না গো আলী না, আমার আল্লাহ তিনি যিনি চন্দ্র সূর্য তৈরি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী ওই আল্লাহকে কি দেখা যায় না? আমার নবী বলল, না গো আলী, ওই আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে অনুভব করা যায়, ওই আল্লাহকে দেখা যায় না। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ওই আল্লাহর আল্লাহকে যে আপনি সিজদা করছিলেন, ওই আল্লাহকে আমাদের দেখতে পাই না? নবী বললে, কেন? আমার আল্লাহ সকল পৃথিবী কি কে আমার আল্লাহ সমান ভাবে দেখতে পাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলল, আলী ওগো আলী আমি তোমাকে ওই আল্লাহর দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী 8 বছরের বালক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দাওয়াত আমাকে দিলেন, আমার পিতা আবু তালিবকে আমি বলবো, আমার পিতা আবু তালিবের সঙ্গে আলোচনা করব, কুরবান হয়ে জানে পৃথিবীর যুবকেরা, এই পৃথিবীর যুবকের যুবতীরা। আলী বলছে, আমার পিতাকে আমি বলবো, এটা যদি আমার পিতা অনুমতি দেয় নিশ্চয় আমি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে যদি বাবাকে না বলে কোনো যায় আছে? আর এখনকার সমাজের যুবক কেমন বলবো? এই যে রাস্তার ধার দিয়ে যায়, বুঝলেন, রাত 12টা, কেউ নাই, চুপসি মেরে এক জায়গায় বসে আছে, একটা গাছতলায় বা জঙ্গলের মধ্যে বা বাসে আপনার সাকুতে বসে আছে একা, বুঝলেন। দূর থেকে দেখে ভূত মনে হয়, কোনো জিন টিন পড়লো নাকি সামনে, যেতিয়া বলে গে মার 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 বলে না, কি ব্যাপার রে? আর নাই কেউ আবার বলছে মার মার মার, কারণটা কি? মানে পাবজি খেলছে, কি খেলছে? ফ্রি ফায়ার খেলছে। এই যুবকটা যখন ফ্রি ফায়ার করবে, বাপ যদি ওকে ডাক দেয়, ওই বাপকে বলবে যে শোনার সময় নাই। এই ছেলেটা সারা জীবন যদি নামাজ পড়ে আর বাপের সঙ্গে এমন চরিত্র করে, তবে নামাজগুলো সব বাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বুখারীতে বলছে যে তোমরা কি আল্লাহকে খুশি করতে চাও? এই যুবক মাথায় নিয়ে যাবে, বলছে আল্লাহকে খুশি করতে চাও? সাহাবীরা বলল, হ্যাঁ। আমার নবী বলে, আমার সাহাবীরা যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, সকলে নিজের বাবাকে খুশি করে দেবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু এখন যদি বিয়ে হয়ে যায় তাহলে বাপ আর মা নাই, এমন পরিবার আছে না? না, নাই, অনেক পরিবার আছে। বলেন তো এই ছেলেটা, যে ছেলেটা বিয়ে হয়ে গিয়েছে, যাওয়ার পরে বাপ মার খোঁজ নেয় না, বাপ মাকে দেখে না, এই ছেলেটা কি জান্নাতে যাবে?
এই যাবে। আরে জাহেলি যুগের প্রথা, আলীর চরিত্র দেখো, যে আলী কলেমা পড়েনি তখনও বলছে আব্বাকে একটু জিজ্ঞাসা করব যে আপনি যেটা পড়তে বলছেন এটা পড়বো কিনা। সুবহানাল্লাহ, এ হচ্ছে আলী। আমার নবীজি বলল ঠিক আছে, তবে আলী গো শোনো, এটা তুমি অন্য কারো সম্মুখে বলো না, কারণ মক্কাতে তখন ইসলামের আর কেউ নাই। হযরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ বলবো না, তবে আমার পিতার সঙ্গে আলোচনা করব। পিতাকে যাবার পরে ডাক দিল আব্বু, আব্বু একটা কথা বলবো। আব্দু তালিব বলল আলী বলো কি বলবে? বলে আমি তো নবীজি মুহাম্মাদের কাছে থাকি, ওই নবী যেন রাত্রিতে কাউকে সিজদা করে। আবু তালিব নবীকে এত ভালোবাসতো, যা পৃথিবীর আপনি কোন কাজ করে এত ভালোবাসা নবীকে বাঁচতে পারবেন না। আবু তালিব নবীর জন্য যা করেছে আপনি জীবন দিয়েও আপনি নবীর জন্য তা করতে পারবেন না। আবু তালিব নবীর জন্য যে কষ্ট করেছে আপনি যদি জান কুরবান করে দেন তবুও আবু তালিবের মতো আপনি ওই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। কিন্তু আবু তালিব কলেমা না পড়ার কারণে আমার নবীজি বলেছিল এ আমার চাচা আপনি যদি একবার কলেমা পড়ে নিতেন আমি রাসূলুল্লাহ বাকিটা আমি কিয়ামতের দিন দেখে নিতাম। কত কিছু করেছিল দেখেন, কিন্তু কলেমাটা পড়েনি। নবীকে ভালোবাসতো খুবই। তো বলছি কি বলে মুহাম্মদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ নাকি আল্লাহর রাসূল। বলছে আলী তোমার কি মনে হয়? 8 বছরের বালকের ব্রেন দেখেন, তোমার কি মনে হয়? বলে আমার তো মনে হয় মুহাম্মদ যেটা করছে ওটাই সত্য। জোরে বল, মুহাম্মদ যেটা করছে ওটাই সত্য। বললে আলী তোমার যেটা ভালো মনে করো তুমি করতে পারো। হযরত আলী ওখান থেকে নবীর দরবারে সকাল বেলায় যাবার পরে আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি আমাকে ইসলামে দীক্ষিত করিয়ে নিন। আমার নবীজি আলীকে কোণে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী আলীকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আলী সেরি খুদা আমার নবীজির কাছে কলেমা পড়ে নিয়েছে। এখন নবী আমার পুরো ইসলাম শিখাতে থাকে। মনে রাখবেন পৃথিবীর জমিনে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ঠিক না ভুল? মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে অটোমেটিক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েননি। আমার আল্লাহর কোরআন বলছে এভাবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যেগুলো শুনছেন শয়তান পালাবে না? পালাবে না? মেয়েদের কানে রিন থাকে দেখবেন, গলায় একটা মালা থাকে। এই রিন মালা যদি না দেয় ভাল লাগবে? চুড়ি পরে দেখেন, আঙ্গুটি পরে, লাকমাছি পরে, তারও কি কি সব লত টত লাতমাত সব দেয় না? হ্যাঁ, এগুলো কি অলংকার? এগুলো অলংকার। কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেরা মালা নিয়ে নিয়েছে মেয়েদের কাছ থেকে। নিয়েছে না? নাই? এই মালাটা মালা থাকবে না, সাফ হবে কিয়ামতে। কি হবে? সাফ হবে। এই যুবক খবরদার মালা পরবি না। সোনার আঙ্গুঠি পরে বলে শ্বশুর দিয়েছে, পড়তে হবে। আমাকে আমার বাড়িওয়ালি বলছে যে এই আঙ্গুঠিটা কি পরেন না কেন? বলে আমি বলছি এ পরা যাবে না, নাজায়েজ আছে। বলে বড় নতুন নতুন ফতোয়া আমাকে বলছে, মানে পরাবে যে করি হোক আমাকে আঙ্গুঠি, আমি একদিনও পরিনি। কারণটা হচ্ছে নতুন ফতোয়া হয়ে যাবে, মানে নতুন স্ত্রী যদি ভরে দেয় হাতে, বলে আর জীবনে খোলা যাবে না। হ্যাঁ, ওই আঙ্গুঠির জন্য আপনি পাকড়াও হয়ে যাবেন। মনে রাখবেন সোনা ব্যবহার করবে কারা?
মেয়েরা, পবিত্র কোরআনের এটা বলার জন্য আমি যে সূরা পড়েছি, কোরআনে 114টা সূরার মধ্যে অলংকারিক সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআনের অলংকার হচ্ছে কোনটা? সূরা আর রহমান। খবরদার এই অলংকারিক সূরা একদিনের জন্য হলো একদিন পড়ে নেবেন আপনি সূরা রহমান কোরআন শরীফ দেখিয়ে। আর কোরআনের অন্তর হচ্ছে কোন সূরা? সূরা ইয়াসিন। একবার পড়লে 20টা খতমের নেকি পাওয়া যায়। জোরে বলেন। একবার পড়লে 20টা খতমের নেকি পাওয়া যায়। বরকতান দিয়ে দিলাম, বুঝলেন? এবার আসি তো আলী কলেমা পড়ে নিয়েছে, তা আলীকে পড়াই কে? নবীজি। জোরে বলেন। আর নবীজিকে কে পড়িয়েছে? আমার আল্লাহ বলছেন রহমান, যিনি রহমান, যিনি মেহেরবান, তিনি তিনার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, মানবতার প্রাণ তৈরি করে দিয়েছে। আল্লাহ বাহুল বায়ান মাকানা ওয়া মাকুনে, যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমার আল্লাহ নবীকে শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির কাছে আলী কোরআন শরীফ শিখছে, ওই নবীজির কাছে আলী কোরআন পড়ছে, ওই নবীর কাছে আলী ফতোয়া শিখছে, ওই নবীর কাছে আলী মাসালা শিখছে, ওই নবীর কাছে আলী দিনে ইসলাম শিখছে। নবীজি আমার বলছে মান হাব্বালিয়ান ফাকাদ হাব্বানি, যারা আমার আলীকে ভালোবাসবে ওরা আমি নবী যেন আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবেসে নিল ফাকাদ আহাব্বাহুল্লাহ, তারা যেন আমার আল্লাহকে ভালোবেসে নিল। আমার নবী বলে দুনিয়ার মানুষ ওমান আবগাজালিয়ান ফাকাদ আবগাজানি, যারা আমার আলীর সঙ্গে দুশমনি করলো, আমার আলীর সঙ্গে বেয়াদবি করলো, আমার আলীকে যারা গালি দিল ওরা যেন আমি নবী আমার সঙ্গে দুশমনি করলো। আজ যারা আমার সঙ্গে দুশমনি করলো ফাকাদ আবগাজাল্লাহ, ওরা যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আমার নবী বলে আলীকে তোমরা ভালোবেসে নেবে, আলীকে তোমরা প্যার করে নেবে, কারণ আমি আলীকে বড় ভালোবাসি। আমার আল্লাহর দরবারে আলীর জন্য আমার নবী দোয়া করে, ওগো আমার আল্লাহ, আমি আলীকে ভালোবাসি, আলীকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ, আমি আলীকে বড় প্যার করি, আল্লাহ আমার আলীকে তুমি কবুল করে নাও। এ পৃথিবীর মুমিন মুসলমান, এ আলী নবীর কাছে কতটা কোরআন শিখেছিল। নবী সাহাবীরা একদিন আলীকে জিজ্ঞাসা করছে, ওগো নবীর জামাতা আলী, তোমাকে নবী কোরআন শিখিয়েছে, তুমি নবীর কাছ থেকে ইসলাম শিখেছো, নবীজি তোমাকে ফতোয়া শিখিয়েছে, নবীজি তোমাকে ফারাইজ শিখিয়েছে, নবীজি তোমাকে জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে, নবীজি তোমাকে ফাসাদ শিখিয়েছে, নবীজি তোমাকে বালাগাত শিখিয়েছে, নবীজি তোমাকে উসুল শিখিয়েছে, নবীজি তোমাকে এমন করে পৃথিবীর যত জ্ঞান সব আমার নবী আলীকে শিখিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছে নবী সাহাবীরা শোনো, আল কোরআন জ্ঞানে বিজ্ঞানে ভরা। আল কোরআনে আমার আল্লাহ বলে পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যা আল কোরআনের মধ্যে পাওয়া যাবে না। হযরত আলী বলছে শোনো, কোরআনে 114টা সূরা আছে, 6666 খানা আয়াত আছে। আমি আলী তোমাদেরকে কোরআনের 6666 আয়াতের মধ্যে যে কোনো আয়াত আমি আলী আমাকে যদি জিজ্ঞাসা করো সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিতে পারবো। চাই সেটা মক্কাতে নাজিল হোক বা হারে গুহাতে নাজিল হোক বা খাদিজার ঘরে নাজিল হোক, আমি আলী এটাও বলে দিতে পারবো এই আয়াত কোন পাহাড়ের চূড়ায় কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। শুধু তাই নয়, আমি আলী এটাও আমার জানা আছে সময়ে দিনের কোন সময়ে নাজিল হয়ে যায় আয়াত, আমি আলী এটাও বলে দিতে পারবো। আমি আলী এটাও আমার জানা আছে রাত্রিতে কতটা আয়াত নাজিল হয়েছে, রাত্রিতে কোন সময়তে কোন আয়াত নাজিল হয়েছে। আমি আলী সমস্ত জ্ঞান আমি আলী আমাকে আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। তো বুঝা গেল হযরত আলী শেরে খোদা মুশকিলে কোজা হায়দারে কাররার 8 বছর বয়সে ইসলাম কবুল করলো। দুনিয়ার জমিনে আলী যত আপনার বাচপানি বয়সে ইসলাম কবুল করেছে। ইতিহাসের পৃষ্ঠা যদি দেখতে যান, ইতিহাসের পৃষ্ঠায় বাচ্চাদের মধ্যে সর্বপ্রথমে যিনি কলেমা পড়েছেন তিনার নামই ছিল হযরত আলী। আস্তে আস্তে বড় হতে লাগলেন, বাচপানি হাল নবীজির কাছে কেটে গেল। সমস্ত শিক্ষা দীক্ষা একদম চতুর্দিকে পরিপূর্ণ সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বড় ভালোবাসেন, বড় প্যার করেন নবীজি। আলী শেরে খোদাকে একদিন ডাকছে নবীজি, আমার নবীজি
আলীকে ডাকছে, গো আলী শোনো, 622 খ্রিস্টাব্দের রাত্রি, কত রাত্রি? 622 খ্রিস্টাব্দ। আলীকে বলছে, ও আলী, আমি নবীজি হয়তো মক্কাতে থাকবো না। এ আলী, আমি মক্কা থেকে হয়তো মদিনায় হিজরত করে চলে যাব। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমাকে কি বলতে চান। বলে, আলী শোনো, তোমাকে আমি আমার বিছানার উপর রেখে যাব, এই দাওয়াতটা আমি নবীজি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শ্রী খুদাকে 622 খ্রিস্টাব্দে রাত্রিতে আমার নবীজি আপনার ওই যে বিছানার উপরে আরামে রেখে নবী আমার মদিনাতে গিয়েছিলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি বলেন, হযরত আলী বিছানাতে যাও গো শুয়ে, তোমারে বলি। আর একটু জোরে হবে না? হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, উম্মতকে তারাইতে নবী দিলেন রাওয়ানা। সবজা রঙের চাদর, চতুর্দিকে বেঈমান বেদিন, কারো হাতে তলোয়ার বল্লম, খঞ্জর আছে, নবীকে জবা করবে। আর ওর মধ্যে আলীকে বলে, আলী শুয়ে যাও, আমি নবীজি তোমাকে বলছি সকাল বেলায় উঠে আমার আমানাতগুলি পূর্ণ করে দেবে, অতঃপর তুমি মদিনাতে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীর একজন সাহাবী, হাদিসে এইভাবে আছে, আলীকে বলছে, আলী বলো, জীবনে তুমি কতদিন ঘুম পেরেছো? আলী বলছে, আমার জীবনে একদিনই আমি ঘুমিয়েছি, রাত্রিতে। হায় হায়, আলীর জীবনী শুনবেন, মানবেন না তা হবে? আলী বলছে, জীবনে একদিন আরাম করে ঘুমিয়েছি। তো বলে, আলী গো, তুমি জীবনে আরামে একদিন কেন ঘুমালে? বলে, নবী সাহাবীরা, আমি আলী যখনই বিছানায় যায়, আমি এটা ভাবি, আল্লাহ, আমি আজকে আলী যদি ঘুমিয়ে যায়, সকালে আমি হয়তো জাগতে পারবো না, আমি আলী হয়তো আজকে মরে যাব, এই ভয়ে আমি আলী ঘুমাতে পারি না। সঙ্গে সঙ্গে উঠে নফল ইবাদতে দাঁড়িয়ে যায়। হযরত আলী নামাজ আপনার পড়তে থাকে। এ দুনিয়ার মুমিন মুসলমান, আলীর জীবনীটা আমি মদিনাতে গিয়ে শোনাবো, শেষ করা সম্ভব নয়, তাই আমি অতি তাড়াতাড়ি মদিনাতের দিকে আপনার অগ্রসর হচ্ছি। হযরত আলী বলছে, শোনো নবী সাহাবীরা, আমি আলী যখনই বিছানায় যাই, নবীজি বলে, জান্নাহ মুনিসবুল মাউত, ঘুম হচ্ছে মৌতের অর্ধেক অংশ। আমি আলী এই কথাটা আমার স্মরণ হয়ে যায়। আমি আলী বিছানা থেকে উঠে ওযু করি, ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। পুরা রাত্রি আলী নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়। আর আল্লাহকে দোয়া করে বলে, আল্লাহ, আলীকে তুমি সিজদা অবস্থায় মৃত্যুটা দিও গো আল্লাহ। এ আমার আল্লাহ, আলী তুমি মৃত্যুটা, তোমাকে যখন আলী সিজদা করবে, ওই সময়তে তুমি আমার মৃত্যুখানা দেবে। আমার আল্লাহ দরবারে আলী যা চেয়েছিল, আমার আল্লাহ সেটাই দিয়েছিল। আমরা আলীকে ভালোবাসি না বাসি না? নবীকে বাসেন না বাসেন না? ফাতেমাকে বাসেন না বাসেন না? আলী হযরত হাসান হুসাইনকে বাসেন না বাসেন না? তো আমি নিয়ে যাব ফাতেমার কাছে, একদম হাসান হুসাইনের কাছে। আলীর জীবনী চলতেই থাকবে ইনশাআল্লাহ, গোটা রাত্রি যদি চলে ফুরাবে না। তবু আপনি ভাবতেন যে মৌলভী সাহেব এত লাভ মালে কেন? লাভ মেরেও ফুরাবে না, কারণ আপনাকে আমি এই কারণেই বলছি, মৃত্যু পর্যন্ত আমাকে যেতে হবে। কোথায় কুফা, কোথায় সিফফিনের যুদ্ধ, কোথায় আপনার যুদ্ধে আপনার কি জামির, এমন করে আপনার খাইবারের যুদ্ধ, রাসূলের জীবনে অনেকগুলো যুদ্ধ আলীর সরকার ছিল, সবগুলো একটু একটু করে টাচ করতে করতে ইনশাআল্লাহ আলীর জীবনী থেকে কিছু মূল্যবান বিষয় উপস্থাপন করব, যা আমাদের জীবন বদলে যায়। তার আলী যদি পুরা রাত্রি নফল পড়তে পারে, আমরা 5 ওয়াক্ত পড়তে পারবো না গো বাপ? এই পারবো না? এই গ্রামের সবচেয়ে যেটা আমি দেখলাম, ঘাটতি যুবকরা নামাজে নাই।
যত আছে সব বুড়াগুলো, বুঝলেন? আরে বুড়াগুলানের নমাজ তো, বুড়াগুলানের নমাজ কি গো, হাতে পায়ে ব্যথা হয়েছে, পোশাব করে পোশাব টপকায়, মাজাই সেজদা করতে যে আল্লাহ আকবার বলে, মানে মাজাতে লেগেছে, হাঁটু পরে তো হাঁটুতে খাটাম করে লাগলে কি বলবে নামাজের মধ্যে। তাহলে আল্লাহ বলছে বান্দা তোর হাঁটুতে যদি খুব লাগা থাকে নমাজ বসে বসেই পড়, মাজাতে লাগা আছে তো বসে বসেই পড়, আমি আল্লাহ সেজদা দিয়ে না পারলে ইশারা করে পড়। জোরে বলেন, এর চেয়ে মেহেরবান আর কিছু পাবেন? এ যুবক, মসজিদে আসতে মন চাই না? হ্যাঁ, আরে ইসলামকে জিন্দা করেছে যুবকেরা, জোরে বলেন। আজ ইসলামকে জিন্দা করে রাখবে যুবকেরা। আমি বলতে চাই, এই নামটা কি বললেন? সেন্টু ডাক্তার বলে 510 টাকা আমি আলীর জীবনীতে দান করলাম। আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করুন, তার জীবনের আশাকে পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ আলীর মহব্বত করেছি বলেছেন সকলে। আমি 5 জন পাকপাজাতনের নামে মাত্র 510 টাকা করে, 510 টাকা করে আরেকজন ব্যক্তি দিয়েছে 500 টাকা। তারপরে ওয়াজ এগিয়ে দেব ইনশাআল্লাহ। 5 জন ব্যক্তিকে দেখবো পাকপাজাতনের নামে, আলী শেরে খোদার নামে 500 টাকা, আরেকজন ব্যক্তি দেন হাসান হুসাইনের নামে 5000 টাকা, আরেকজন মা ফাতেমার নামে 500 টাকা, পাকপাজাতনের নামে 500 করে টাকা। 5 জন ব্যক্তিকে দেখবো। নাই গো, বহু খরচ করেছেন জীবনে, বিবি বাচ্চা সংসার। আচ্ছা, আরো 2 জন ব্যক্তি 500 টাকা। নাম কি ওদের? একজনের নাম তালিবুর রহমান, একজনের নাম আজাদ আলী। তালিবুর রহমান, আজাদ আলী 500 টাকা করে লিখিয়ে গিয়েছে। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তো একটু এই 5 জেক্কাত আলী 1 মুন ধান জিন্দাবাদ বলেন। এই আমাদের দিকে একবার গম হয়েছিল, বুঝলেন? গমে কিন্তু দানা ছিল না, আপনাদের দিকে হয়েছিল? হ্যাঁ, বড় বড় আপনার ওই যে হাইনাল গাড়ি বলে আমাদের দিকে, ওই নিয়ে গিয়ে বুঝলেন পুরা মারার পরে দেখা যাচ্ছে ওই থেকে শুধু বেড়াচ্ছে কি ওই একগুলো ঘাসের বীজ, গম নাই। আল্লাহ বলছে বান্দা 500 টাকা করে দিলি না, ধান আছে জমিনে, তোর তো ধান আমি দিই। কারণ দেখবেন আপনি আবাদ করেন আর আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবিউল ইসলাম 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। দাদা দাদির নামে করেছে দান 500 টাকা। এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়ে দাদা দাদিকে আল্লাহ আপনি কবরে, আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। মারা গিয়েছে মনে হয় হয়তো, হ্যাঁ দাদু দাদি মারা গিয়েছে। আল্লাহ আপনি কবরকে কুশাদা করুন, মানুয়ার করুন। আল্লাহ আপনি তার দাদু দাদিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাত্র 510 টাকা করে বলেছি বাপ, নতুবা আপনার খেতে জমি অনেক কিছু আছে। ধান দিয়েছে দেন, একজন 1 মুন ধান দিয়েছে। আপনি একদম দাঁড়িয়ে বলেন তো দেখি যে মৌলভী সাহেব আমার 2 বিঘা ধান আছে, 1 মুন ধান আমি দিয়ে দেব। আমার আল্লাহ দেখবেন ওই 1 মুনে আমার আল্লাহ বলে বান্দা তোকে দ্বিগুণ বরকত দিয়ে দেব। জোরে বলেন। শুধু তাই না, আমার আল্লাহ বলছে 70 গুণ বরকত দিই। সুবহানাল্লাহ বলবেন না? কত গুণ? একটা সরিষা ফেলি, ছোট্ট একটা গাছ বেরাই, আল্লাহ বলছে বান্দা ওই একটা পোকা গিয়ে কিট করে একটু কামড়িয়ে মেরে দিতে পারে গাছটাকে, কিন্তু আমি আল্লাহ মারতে দিই না, ওটা বড় হয়ে যায়। একটা সরিষা থেকে 700-এরও অধিক সরিষা দিই আমি আল্লাহ। জোরে বলেন। হ্যাঁ, তো খেতে তো অনেকের ধান আছে, একটু বলেন তো 1 মুন করে ধান দেব। একজন দাঁড়িয়ে বলেন তো আল্লাহর বান্দা আমি দেখতে চাই 1 মুনে আপনাকে দ্বিগুণ আল্লাহ দেবে। দেখেন লিখেন তো, দেখেন 1 মুন ধান, 1 মুন, হ্যাঁ 1 মুন। ওই চাচার নাম কি? বানিজুদ্দিন। 1 মুন ধান। আপনার নাম? ফজলুর রহমান। 1 মুন ধানের দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আপনি খেতে খামারে বরকত দিন, দেনেওয়ালা আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। মনে রাখবেন সুখ দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ এই দানকে নিশ্চয় কবুল করে আপনার দ্বিগুণ বরকত বাড়িয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আর নাই গো ধান নাই মাঠে আপনাদের? এই ভুট্টা নাই গো, ভুট্টা। এই দেখেন এই চাচা বলছে আমিও 1 মুন দিয়ে দেবো, কারণ বিবি বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে কত ফুরিয়ে যায়, এখানে যদি পোকা লেগে যায় সবগুলো চলে যাবে। তো চাচা বলছে পোকা থেকেও আল্লাহ হেফাজত করবে, বরকত দেবে, আল্লাহ 1 মুন দেবে বলেছে। নারায়ে তাকবীর। তামিজুদ্দিন 1 মুন ধানের দাতা। আরো জিন্দাবাদ বলেন না গো। হ্যাঁ, তানিজুদ্দিন 1 মুন ধানের দাতা। এই পেছনে আর নাই মাত্র করে ভুট্টা নাই, ভুট্টা ভুট্টা দেন দিনি।
তৌফিক আলী এক মন ধানের দাতা জিন্দাবাদ বলেন। এই নামটা লিখলেন, তৌফিক আলী এক মন ধানের দাতা। তুরাব আলী এক মন তোরাব আলী। এই মায়ের আপনারা দিবেন না, আপনারা 500 টাকা করে। হ্যাঁ? নারায়ে তাকবীর। বলে মৌলভী সাহেব 500 চেয়েছিল, একাই 1000 টাকা দিব। তোরাব আলী 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ আপনি চাচার দানকে কবুল করে হায়াতকে দারাজ করে দিন, বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুখ বিসুখ থেকে হেফাজত করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এমন করে দুনিয়ার জমিনে আল্লাহ সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করে ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি লিখাবেন, ওয়া জাগাবো। এই মায়েদের তরফে লিখবো, ছেলেরা অনেকগুলো দিয়েছে, আপনারা 500 টাকা করে দেন তো। 5 জন মা দেখি, ফাতেমার জীবনী শোনাবো, একদম খুব খাতারনাক জীবনী আছে। এমন দৃষ্টিকোণ থেকে আলোচনা করবো যা জীবনে শুনেননি। 500 টাকা করে। অরুণা 500 টাকা জিন্দাবাদ। আল্লাহ দানকে আপনি কবুল মঞ্জুর করুন। যা আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ অরুণা 500 টাকা দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে আপনি পূর্ণ করুন। এমন করে পরিবার পরিজনের মধ্যে আল্লাহ সুখ ও বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পিছনে যেনারা আছেন আপনারা একটু চর্চা করে দেবেন আগামী বছর। এটা তো করতে হবে বাপ, এটাও একটা কাজ, এটাও দরকার আছে না নাই? তো যাই হোক, ওয়াজ তো বাড়াবো। এদের আরেকজন চাচা আমার এসে বলছে, এদের মৌলভী সাহেব কি নাম 510 টাকা চেয়েছিলাম, 510 টাকায় দিয়ে গেছে। কি নাম গো? ফাইজউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফাইজউদ্দিন 510 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। এখন যদি আমি বলি যে নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বললে 100 টাকা দেব, তাহলে আমাকে বলবে না? আরে আমাকেই বলতে দিবে না, বলে যতবার বলবো 100 টাকা করে পাইলে তো বারবার বলবে। হ্যাঁ জোরে বলেন। কি নাম? ফজলুল হক 500 টাকার টাকা জিন্দাবাদ বলেন। চাচার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেয়, অসুখ বিসুখকে হেফাজত করে। শেষ বয়সে সন্তান সন্ততি যে খিদমত তা যেন চাচার নসিব আল্লাহ মিলিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দানকে কবুল মঞ্জুর করুন। আসুন বাপ, মেয়েদের তরফ থেকে খুব কম এসেছে। মেয়েদের তরফ থেকে এইদিকে আয়নাগুলো কিসের গো? ডাক হবে। দেখি আন্ডাগুলো দেন আমাকে। দেন মুরগির আন্ডা দেন। এই দেখেন, এগুলো চিনতে পাচ্ছেন? এগুলো কিন্তু দেশি আন্ডা গো, আমি আন্ডা চিনি। হ্যাঁ, একটা আন্ডা আবার এতি পেরেছে বুঝলেন, মসজিদই পেরেছে। মুরগিটা মসজিদে এসে বুঝলেন বলে মালিককে দেব না, এই জালসা হচ্ছে তো বলে এই জায়গাটা আমি দেখেছিলাম, আমি বসেছিলাম ওখানে, তো মুরগিটা রান্না পারছে বসে বসে। আমি একজনকে বলছি যে ওখানে মুরগিটা রান্না পড়ছে, দেখো গিয়ে দেখছি সত্য করে রান্না পড়েছে বুঝলেন। আমি নিয়ে এসে এখানে রেখেছিল, আমাকে মনে করে দিল আজ। হ্যাঁ, তো বলছে জালসা হচ্ছে, জালসাতে একটা আন্ডা দিয়ে আসবো। তাই আন্ডার এখানে আপনার এত আন্ডা দেখতে পাচ্ছেন, ওই আন্ডার জন্য আরো আন্ডা পড়েছে কিন্তু। তাই বলবো এই দেখেন একটা আন্ডা উঠিয়েছি, বলুন তো কে নেবেন? বরকাতান। আরে বহু আন্ডা খেয়েছেন, এই আন্ডা একবার খেয়ে দেখেন না, হ্যাঁ আল্লাহর রাহে দেওয়া হয়ে যাবে, দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। জিয়াউল এক মন ধানের দাতা জিন্দাবাদ বলেন, এই জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ এই দানকে আপনি কবুল মঞ্জুর করুন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, খেতে খামারে বরকত দিন। আল্লাহ সকল প্রকারের মুসিবত থেকে আপনি তার আবাদগুলিকে হেফাজত করে রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা হাসান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে এতে যাই দেখেন, গাড়িতে যাই আমরা, গাড়িতে যদি 10 টাকা বলা হয়, কন্ট্রাক্টর যদি বলে 12 টাকা নেবো, তো কি বলি পিঠে তো চামড়া বিনাবো, 10 টাকা বলা 2 টাকা বেশি নিবি বলে না? মোহাব্বত দেখেন আলীর, ভালোবাসা দেখেন ইসলামের, রসুলের প্রেম দেখেন। 500 টাকা করে চাইছিলাম 5 জন, বলে 5 জন নাই মৌলানা আপনাকে দেখিয়ে দেবো, মুর্শিদাবাদে গিয়ে যেন আপনি নাম করেন এই গ্রামটার, বলে একাধিক 500 দেবো। এসে বলছে এই নেন 500, আরো 500, একটু চটচট করে বলে যাবেন। মুর্শিদাবাদে আদায় করবো, তখন আপনার গ্রামের নামটা বলবো। অমুক গ্রামে গিয়েছিলাম, পেয়েছিলাম 5 জন, পেয়েছি 50 জন। আমি তো বলতে পারবো না। আরে গ্রামের নামটা হবে মালদার সারজামিনে। মুর্শিদাবাদে অনেক মাদ্রাসা আমি আদায় করি, তো যাক একটু চটচট করে দেবেন তো। একজন মা 1050 নারায়ে তাকবীর। হ্যাঁ এই দেখেন মা একদম খাদিজার মতো। বলছে মৌলবি চেয়েছে 500, দিব 1000। কত বলছে? হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত মাল সবগুলো এক জায়গায় করলো, রাসূলুল্লাহর কদম তলে রেখে দিল। বলে আমি শান্তি, সোনা জহরা মুক্তা হীরা কিছু চাই না জান্নাত ছাড়া। ইয়া রাসূলুল্লাহ। কি মায়ের নামটা কি বললো?
রাহেলা মা বলছে আমি 1000 টাকা দিলাম, 1000 টাকা আলীর মহব্বতে, রসুলের ভালোবাসাতে, দ্বীনে ইসলামের খিদমতে, জীবনীতে 1000 টাকা রাহেলা নামে করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ফাতেমার সঙ্গীতাকে বানিয়ে দিন, আত্মীয় স্বজনদের অন্ধকার করে তাদের কবরগুলোকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন বলেন। এই মায়েরা একটু চটচট করে আসেন তো, একটু চটচট করে আসেন, একটু চটচট করে, যেহেতু আপনার আজ শেষ রাত্রি, আমি বলেছি যে আমি শেষ রাত্রিতে বেশি একটু হ্যাঁ। এই দেখেন আরেকজন বাপ, কি নাম বাপ? শাম মোহাম্মদ। 500 টাকা এনে বলছে মৌলভী সাহেব, এই দেখেন নেন 500 টাকা চেয়েছেন, দিয়ে দিলাম দান আপনাকে 500 টাকা, বাকিটা আল্লাহর কাছে বুঝে নেব। দিয়েছে দান আল্লাহ তোমার রাহে কবুল ও মঞ্জুর করে নিয়ে চাচার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। হামিদুর রহমান ভাই আমার অনেকক্ষণ পরে বলছে পকেটে আছে 500 টাকা, দেব কি দেব না, শেষ পর্যন্ত বলছে রাখবো না, আগামীকাল পরিবারের জন্য মাছ গোশ কিছুই নেব না, দিয়ে দিই আল্লাহর রাহে, আল্লাহ আমাকে দেবে নিশ্চয়। আমার আল্লাহ ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে তার কামাইতে বরকত দেয়, তার খেতে খামারে বরকত দেয়, হায়াত দারাজ করে। আরো জোরে বলেন। এই মায়েরা একটু চটচট করে আপনারাও দেন তো, নাম বললে অসুবিধা হবে না, আপনারা বলে দেন শুধু। রাসূলুল্লাহর দরবারে ছেলের নামও বলেছিল, মেয়ের নামও বলেছিল। তুবুকের যুদ্ধে আল্লাহ জাইসুল উসরাতে মেয়েরা এসে ডাইরেক্ট রসুলের দরবারে দ্বীনে ইসলামে দান করেছিল। জোরে বলেন। একটু চটচট করে দেখি মায়েরা, একটু দিয়ে দেন তো 500 করে একটু নামটা লিখিয়ে দেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কারণ 500 করে কি নাম? দেখেন একজন মা বে নামে বলছে আমি 500 টাকা মৌলবি চাইছে, পাঠিয়ে দিলাম 500 টাকা। পাঠিয়ে দিয়েছে। দেখেন কত কষ্টের টাকা মায়েদের, জানেন? মায়েদের টাকা খুব কষ্টের টাকা, কারণ তারা যে কাজগুলো করে সে কাজগুলো যদিও ছোট হয় কিন্তু তার মূল্য আমরা দিতে জানি না। একজন মা যত কাজ করে পুরা দিনের মধ্যে, একজন পুরুষ এত কাজ করতে দিলে 1 সপ্তাহ করে বাড়ি থেকে পালাবে না? থালি মাজতে দেবে? পারবেন? ঝাড়ু লাগানো পারবেন না? তারপরে বাচ্চাকে গোসল করানো, তেল মাখানো, ঝাড়ু দেওয়া, আপনার খিদমত করা, কাপড়গুলোকে পরিষ্কার করা, হাই 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 কত কাজ করে গো মেয়েরা। এই মায়েরা, যার কারণে নবীজি বলছে মায়েরা তোমরা বেশি বেশি করে সাদকা করো। আমি রাসূলুল্লাহ বলছি যে তোমরা যদি একটুখানি ভেবে চলো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের উপরে নামাজ অনেক সময় মাপ আছে, নাই? কিন্তু পুরুষের উপরে নাবালিগ থেকে যেদিন বালিগ হয়ে গেল মৃত্যু পর্যন্ত একদিনের জন্য মায়েদের উপরে নামাজ মাপ নাই, আর ছেলেদের উপরে নামাজ মাপ নাই, কিন্তু মায়েদের উপরে মধ্যে মাপ আছে। সুবহানাল্লাহ। জুম্মার নামাজ মাপ আছে, ঈদের নামাজ মাপ আছে। মাসে একটা নির্দিষ্ট যে সময়, সেই সময়ের নামাজকে আমার আল্লাহ মাপ করেছে। বাচ্চা প্রসব করবে, আমার আল্লাহ বলছে মহিলা 40 দিন নামাজ মাপ করে দিলাম আমি আল্লাহ। জোরে বল। মায়েদের মর্তবা, মায়েদের শান। এই দেখেন আগামী কালকে কতটা গোশ আছে? গোশ কতটা আছে? 3.5 কুইন্টাল গোশ আছে। সুবহানাল্লাহ। ওগুলো আমরা খাবো না, সকলে মিলে খাবো গো? তাহলে 3.5 কুইন্টাল গোশ। তো চাল কত আছে? 4 কুইন্টাল চাল। সুবহানাল্লাহ। 3.5 কুইন্টাল গোশ, 3.5 কুইন্টাল গোশ। এই আগামী বছরের জীবনীর জন্য একজন একদম আশিকে রসুল, আলী শেরে খোদার মহাব্বতের মানুষ একজন দাঁড়িয়ে বলেন তো আগামী বছর জীবনের জন্য, এই মৌলভী সাহেব এত গোশ লাগে জীবনীতে, আমি একটা গরু জান দিয়ে দিলাম। এমন একজন আমি আল্লাহর আশিক বান্দাকে, আল্লাহর প্রেমিক বান্দাকে, আল্লাহর মহাব্বতের বান্দাকে আমি দেখতে চাই যে জীবনে বহু কিছু করেছি, এত গোশত লাগে, মানুষ খাবে। বুখারীর হাদিস বলছে যে মানুষকে খাবার দেওয়াই ইবাদত। জোরে বল। সকিনা মা 500 টাকা করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন। স্বামীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা তার প্রতি নসিব করুন আল্লাহ। পরিবার পরিজন নিয়ে সুখ শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারে এই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন আশিকে রাসূল নাই, একজন ভালোবাসার মানুষ নাই যে মানুষকে এত গোশত যেহেতু দিতে হয়, আমি একটা গরু আমি দিয়ে দেব। কিছুদিন আগে সোজাপুরে এসেছিলাম, 12 রবিউল আলী 9খানা গরু দিয়েছিল।
বুঝলেন? 9টা গরু দিয়েছিল, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নাই গো, নাহলে 2-3 জন মিলে একটু কানে কানে বলে নেন যে আমরা 3 জন মিলে একটা গরু কিনে দিয়ে দেব, এত যেহেতু গোশত লাগে আমরা দিয়ে দেব। জীবনে অনেক গোশত বিবি বাচ্চাকে খিলিয়েছি ইবাদতের স্বার্থে, আল্লাহর রাহে একটা গরু আমি দিয়ে দেব, এমন একজন ব্যক্তি নাই গো? এই বলেন না গো, একজন নাই? এমন আশিক নাই? পানি লাগিয়ে নেন, একটা গরু নেবো, তারপরে জাগিয়ে দেবো। এই ডিমগুলা রাখেন তো, ভেঙে যাবে, আরো বিপদ হয়ে যাবে। তো যাক, একজন ব্যক্তি একটা গরু, বেশি বলিনি বাপ, 9টা চাইনি। আমিও বাড়ি নিয়েও যাবো না। আপনি ভাবছেন মৌলভী সাহেব এখানে চাইছে বাড়ি নিয়ে পালাবে নাকি? না, বাড়ি নিয়ে মৌলভী সাহেব নিয়ে যাবে না, ইনশাল্লাহ এখানে জমা থাকবে। আগামী গোশত আগামী বছরে আপনার নাম ধরে এলান করে দেবো ইনশাল্লাহ, যে একটা গরু দিয়েছে ইনি, ইনার গোশত এতটা হয়েছে, এও এলান হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ জানবে যে যাকেরা হিতাকাঙ্ক্ষী আছে, এদের উদার মনের মানুষ এই গ্রামে পাওয়া যায়। একজন ব্যক্তি বলেন একটা গরু দেবো? এই নাই গো, মসজিদের মধ্যে যিনারা আছেন ওখানে মালদার আছে গো, লাগছে মালদাররা একটু পিছে থাকে, শেষের দিকে এসে দেখে যে এমন মুঠা দান দেয় মালদাররা, বুঝলেন? হযরতে উসমানে গনি শেষের দিকে এসে এমন মাল দিল যে সকলের মালকে ঢেকে ফেললো। হ্যাঁ, তো এমন মালদার পিছনও আছে, আমি দেখতে পাচ্ছি। একজন বলেন তো, 2-3 জন মিলে বলেন একটা গরু দেবো। হ্যাঁ, আরে বড় না পারেন ছোট কিনে দেবেন, একটা গরুর বলেছি আমি, তো 5 কুইন্টাল গোশত বলিনি বা 1 কুইন্টাল গোশত বলিনি। হ্যাঁ, একটা গরু আপনি ক্রয় করবেন, দিয়ে দেবেন, বা 2-3 জন মিলে ক্রয় করবেন, দিয়ে দেবেন। নাই একজন ওয়াদা মতো একটা গরুর? হ্যাঁ, এই একটা গরুর মন্ত্র শোনাবো, তাহলে দেবেন? পবিত্র কোরআনের প্রথম সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। জোরে 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 জোরে। একটা গরুর নামে সূরাটির নামকরণ করা হচ্ছে কেন জানেন? পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা। আমার আল্লাহ বলে, বান্দারে শোন, এই কোরআনের সঙ্গে স্পর্শে আসার পরে অমানুষও যদি থাকে একদিন মানুষে পরিণত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে এই সূরাটির মধ্যে একটা গরুর ঘটনা পাওয়া যায়, এতিম ছেলে এবং একটা গরুর ঘটনা পাওয়া যায়। এই কারণে পবিত্র কোরআনের বড় সূরা, বৃহত্তম সূরাটির নাম সূরাতুল বাকারা। আমি একজন ব্যক্তিকে এই যে সূরাটা বললাম সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, গাই, মানে আপনার গরু। একজন ব্যক্তিকে, আল্লাহর আশিক ব্যক্তিকে সূরাতুল বাকারার ওসিলাতে, সূরাতুল বাকারার মহাব্বতে বলুন তো একটু দাঁড়িয়ে, এ মৌলভী সাহেব আগামী বছরের জন্য একটা গরু আমি দান করে দিলাম। এই নাই মধ্যবর্তীতা দিবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্তয়েদ সদামেদা শাস্ত্রে চশ্রিতা। হ্যাঁ, বিষ্ণাং ভক্তয়েদ শাস্ত্রে বিষ্ণাং ভক্তয়েদ সদামেদা শাস্ত্রে সীতা, যিনি আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। তিনার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, মোহাম্মদ। আরে এত বড় একটা মন্ত্র শুনিয়ে দিলাম গরু রেতে, তো একটা গরু দেবেন না গো? আরো কিছু শোনাতে হবে নাকি? হ্যাঁ, এই একজন 3 জন কানে কানে বলে নেন, বলেন তো একটা গরু আমরা দেবো। এই অসুবিধা হচ্ছে গরু, হাই হাই হাই, তাহলে তো আপনি পারলেন না গরু দিতে। যাক, একটু জীবনীটাকে আগাই, হ্যাঁ না? মনে আছে? সবুজ রঙের চাদর দিয়ে, বুঝলেন, ঢেকে দিয়েছে হযরত আলীকে। চতুর্দিকে তলোয়ার বে আপনার বললাম, চতুর্দিকে আপনার কি রয়েছে? বেঈমান বেদিনেরা দাঁড়িয়ে আছে। আলী আপনার ওই জায়গায় শুয়ে গেল, আরামসে আলী ঘুমিয়ে গিয়েছে। হযরত আলীর মনে কোনো ব্যথা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আলী বলে, নবীজি আমাকে বলেছে সকাল বেলাতে তুমি আমানতগুলি বুঝিয়ে দিয়ে কিছু মাল নেওয়ার পরে আলী তুমি মদিনাতে এসে যাবে। আমি আলী আরামসে ঘুমিয়ে গেলাম। আমার আল্লাহ পাকের কোরআন থেকে আবার একটা মহামন্ত্র, একটা জাদু, আপনার মহামন্ত্র পৃথিবীতে শিখিয়ে দেব আপনাকে। এর জন্য টাকা লাগবে, টাকা না দিলে মাল যাবে না, বুঝলেন? আপনি ভাবছেন মাল দেবো টাকা দেবো না, তা তো হয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দাঁড়িয়ে এক জায়গায় ছাগল চড়াচ্ছে, আওয়াজ আসছে কেমন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকিয়ে দেখছে একটা পথিক আজান দিচ্ছে।
আজান এই শব্দটা বলে বুঝলেন মারছে তো। ইব্রাহিম বলছে পথিক দাঁড়িয়ে যাও। পথিক বলছে কেন? বলে পথিক তুমি আল্লাহর নাম আমাকে আরেকবার শোনাও। পথিক বলছে ইব্রাহিম টাকা লাগবে। ইব্রাহিম নবী বলছে পথিক তুমি যদি আমাকে আল্লাহর নাম শোনাও আমি তোমাকে আমার যত ছাগল আছে অর্ধেক ছাগল আমি দিয়ে দেব। এ জাতির পিতা ইব্রাহিম যদি অর্ধেক ছাগল দিয়ে দিতে পারে, আমি তো একটা মাত্র পেয়েছি গরু। কটা? ওই পথিক আপনার বলছে দেবে তো? বলে হ্যাঁ। দাঁড়িয়ে গিয়ে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা বলে আর বলবে না। পথিক সামনের দিকে এগিয়ে যায়। ইব্রাহিম বলে পথিক, এ পথিক আর একবার আল্লাহর নাম তুমি আমাকে শুনিয়ে যাও। পথিক বলে টাকা লাগবে। ইব্রাহিম বলে পথিক তুমি যদি আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও আমার যত ছাগল আছে বকরি ভেড়া আছে সবগুলো তোমাকে দিয়ে দেব। পথিক বলছে দেবে তো? বলে হ্যাঁ আমি ইব্রাহিম দিয়ে দেব। আবার পথিক বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিমকে এটা শুনিয়ে পথিক হাঁটা ধরেছে। পথিককে বলছে পথিক আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। পথিক বলছে টাকা লাগবে। তা আপনি ভাবছেন যে আপনাকে মাল দেব টাকা দেবেন না, তা হবে? একটা সুন্দরতম ছোট্ট আয়াত শিখিয়ে দেব। রাস্তাঘাটে এখান ওখানে জাদু বিদ্যা, কোনো আপনার পুলিশ থেকে নিয়ে, কোনো ট্রাফিক থেকে নিয়ে, কোনো আপনার মস্তান থেকে নিয়ে, ডাকু থেকে নিয়ে কোনো ব্যক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না। আগেকার জামানার মানুষ চলাফেরা করতো, আমরা শুনতে পাই না, মুরব্বীরা তো চলাফেরা করতো, তো চোরদেরকে নাকি কানা করে দিত, চোরেরা ওকে দেখতে পেত না। এই মন্ত্র কোরআনে আছে না নাই? এই আয়াতটা বলবো, ছোট্ট একটা আয়াত, তাহলে আপনি পড়বেন। তাই এত বড় মাল একটা দেব আপনাকে, আর আপনি আমাকে কিছু দেবেন না, তাই হবে? হ্যাঁ, মাল দেবেন তো মাল পাবেন, এটা জেনে রাখেন। এমন একটা মন্ত্র আছে কোরআনে, পড়ে তালাতে ফুঁক দিলে তালা খুলে যায়, কিন্তু ওটা বলবো না। হ্যাঁ, ওটা বলবো না। কেন? কারণ কিছু কিছু মুফাসসির বলেছে এ প্রকাশ করা যাবে না। কেন? সমাজের ক্ষতি হবে, সেটা অন্য কাজে ব্যবহার হবে। কোরআনে এই আয়াত আছে, কারণ কোরআন জিন মুর্দাকে জিন্দা করতে পারে না, পারে না। একটা কাঁসার বাটি, তাতে ফুঁক দিয়ে ছেড়ে দিচ্ছে, তো কাঁসার বাটি চলতে শুরু করছে। কাঁসার বাটিতে তো জান নাই, চালাচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে এমন আয়াত তো আছে না নাই? হ্যাঁ, তো বলেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন তো দেখি, কি দেবেন? গরু দেবে? হ্যাঁ, যখন ওয়াদা করবেন তখন আয়াতটা বলে দেব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছে হাবিব চলে যান। আমার নবীজি আপনার এক মুষ্ঠ মাটি নিলেন। আমার আল্লাহ বলছে গো আমার নবী, কোরআনের অন্তরকে আপনি পড়িয়ে দিন। আমার নবী পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তাজিলাল আজিজির রহিম। কত দূর? কোন বর্ণনায় লিখছে এক রুকু পর্যন্ত নবী বললেন, আবার কোন বর্ণনায় লিখছে আল্লাহ নবী একটা আয়াত পড়লেন মধ্য থেকে। ওই আয়াতটাই হচ্ছে আপনার এমন আয়াত, যে আয়াত পড়লে মানুষকে মানুষ আপনার দেখতে পাবে না, দুশমনকে দুশমন দেখতে পাবে না। এমন কোরআনে আমরা যেমন করি সূরাতুল বাকারা তো একটা আয়াত দেখতে পাই, যদি আপনি পড়েন আর পড়ে যদি ফুঁক দিয়ে দেন, ওই রাস্তাতে চলবেন আপনি, কোন ডাকুর দল থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে আছে। তাহলে এগুলো তো জানার বিষয়, জানা এবং মানার বিষয়। নবীজি আল্লাহ বলল নবী সূরা ইয়াসিন পড়ুন। এবার আপনি বলবেন মৌলভী সাহেব ইয়াসিন অত বড় পড়তে পারবো না। আমি যেটা শিখিয়ে দেব সবাই পড়তে পারবে, যারা কোরআন জানে না তারাও পড়তে পারবে। দুটি শব্দই শিখাবো।
দুটি শব্দে শিখাবো। দেন তো 500 করে আর দুজন ব্যক্তি, দুটি শব্দে শিখাবো। দুটি শব্দে 1000 টাকা নেব। আসেন এই যুবক, যখন গাড়িতে চড়বি ওই দুটি শব্দ বলবি শুধুমাত্র, আর তারপরে গাড়িতে চড়ার দোয়াটা মুখস্থ করে নিবি। আল্লাহ হেফাজত করবে, জোরে বল। দুটি শব্দে 1000 টাকা নেব। আয় নাই তাহলে বললাম না, চলে এসছি। হ্যাঁ, মা বোনের তরফ থেকে নাই নাই গো, 1000 টাকা মাত্র। পৃথিবীর মুমিন মুসলমান আজরে দালি সেরে খোদা মুশকিলে কুসা এক মুষ্টি মাটিতে ফুঁক দিলেন, ছিটিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাটিটাকে ছিটিয়ে দিলেন, আবার আল্লাহ বলছে নবী গো, তাদের চোখের ওপরে আমি আল্লাহ মোটা একটা পর্দাকে মেরে দিলাম, আপনি তাদের ঘাড়ের ওপর হাত দেন, দেওয়ার পরে বাড়িয়ে যান, এ আমার নবী আপনাকে তারা দেখতে পাবে না। নবীজি ওইভাবে বেরিয়ে গেল। আপনার এই দিকে বেঈমানেরা কাপা বেঁধে আছে, বুঝলেন ভাবছি নবীজি আছে, কিন্তু তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে নবীজির চাদর মোবারক, যে চাদরের বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে, আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিহিত নবী। জোরে বলেন, মানে কম্বল পরিহিত নবী। তো যে চাদরের বর্ণনা কোরআন দিয়েছে, এই চাদরের বর্ণনা শুনছিলেন যে বিক্রি হয়েছে মদিনার বাজারে। এর পুরো ঘটনাটা আছে এই রকম ভাবে, মিশকাতের হাদিসে আছে পুরো ঘটনাটা। এই চাদর আছে এখন জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? জান্নাতে। হাদিসটা যদি এইভাবে রয়েছে, নবীজি বলছেন শোনো সাহাবীরা, তোমরা বলছে আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমি হাবিবুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুজাম্মিল আলা চাদরকে কিয়ামতে লটকিয়ে দেব, ওর নিচে সকলে এসে আশ্রয় নেবে। এত বড় ছায়া, সব নবী, সব উম্মত, আমারও সব উম্মত ওর নিচে এসে আশ্রয় নেবে। তাহলে নবীর কদমের নিচে আশ্রয় চাই না, চাই না? এই চাই না, চাই না? আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে। আর একটু জোরে বল। আজ কিন্তু গজল পড়িনি, একটু তাও বেশি পড়বো না। শান্তি সাধা আছে নবী তোমার চরণে, সেই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পূর্ণের বিচার খোদা করিবেন সেদিন। সে নবী সেই দিনেতে, নবী সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে, নবী সেই দিনেতে জায়গা দিও তোমার চরণে। শান্তি সদা আছে নবী তোমার কদমে, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে। শান্তি সদা আছে নবী তোমার কদমে, জোরে বলুন। সে দুজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। নবী সেই দিনেতে যাই গলুকে তোমার চরণে, নবী সেই দিনেতে যাই গলুকে তোমার কদমে। শান্তি সদা আছে নবী তোমার চরণে। আল্লাহ হুম্মা। এদিকে টাকা দিয়ে দেন তো, কেমন লাগছে? পায়ের তলে পড়েছে। ওয়ালা আলে পৃথিবীর মুমিন
মুসলমান হযরত আলী শুয়ে আছে, তারা আসার পরে চাদরটাকে উঠিয়ে দিয়েছে, দেখছে নবীজি নাই। আলী হযরত আলী বলেন আমার পাশে জিলপিক্কারি ছিল, আমি জিলপিক্কারিটা ধরে ফেললাম। যদি অন্য কিতাবে লিখেছে আলীকে তারা ধরলো, মক্কা মুআজ্জামার কাছে নিয়ে গেল এবং আলীকে ছেড়ে দিল। তারা বলল মুহাম্মদ কোথায় গিয়েছে? আলী বলল আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নবীজির আমানতগুলি বুঝিয়ে দিতে লাগলেন। একদিন, দুই দিন, তিন দিন মক্কাতে ছিলেন। অতঃপর হযরত আলী শ্রী খুদা মক্কা থেকে হিজরত করে আমার নবী যে শহরে আছে ওই শহরে চলে গেলেন। আলী যাবার পরে কুবা মসজিদে আমার নবীজির সঙ্গী হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গী হয়ে যাবার পরে মদিনাতে আলীর জীবন চলতে আছে। বুঝলেন এ পৃথিবীর মুমিন মুসলমান, আলীর জীবনটা কেমন ছিল জানেন? কোনো আপনার বাসস্থান আলীর জন্য নিয়োগ করা হয়েছিল না। আলী আপনার আমার নবীজির জন্য আওয়ালুল হামেরি বাদশা দুটি আপনার মাকান তৈরি করেছিল। একটা নবীজি আরাম করবে আর একটা নবীজির জন্য গেস্ট হাউস বানিয়েছিল। ওই ঘরে আলী থাকতো, তবে বেশির অংশ হযরত আলী শেরে খোদা মুশকিলে গোসা হায়দারে কাররার পাতি কাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নফল পড়ে পড়ে রাত্রিগুলোকে আপনার অতিবাহিত করতেন। দিনের বেলায় মদিনাতুল মুনাওয়ারা সরজমিনে জীবিকা অর্জনের জন্য বেরিয়ে যেতেন। যাকে রাসূলুল্লাহ শেরে খোদা উপাধি দিয়েছে, যাকে নবীজি আবু তুরাব উপাধি দিয়েছে, আলী শেরে খোদা হাদিসে বলেছেন শোনো আমার মায়ের মা আমার নাম রেখেছে, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আমার রাসূলুল্লাহ আমাকে বলেছে শেরে খোদা, এমন করে আমার নবীজি আমাকে বলেছে আবু তুরাব। এ হযরত আলীর জীবন এমনই চলতেছিল। দ্বিতীয় হিজরি আসলো, নবীজির কন্যা ফাতেমাকে বিবাহের জন্য আবু বকর আপনার চিঠি দিয়েছে, ওমর চিঠি দিয়েছে, উসমানে গানি চিঠি দিয়েছে। এমন করে আপনার মক্কা মদিনার মুহাজিরিন আনসার থেকে নিয়ে বিভিন্ন জন চিঠি দিয়েছে। বিভিন্ন রাজা বাদশাহের আপনার তরফ থেকে নবীজির কন্যার জন্য চিঠি এসেছে। নবী সবগুলোকে প্রত্যাখ্যান করছেন। কারণ হচ্ছে আমার নবী জানেন আমার ফাতেমার জন্য উপযুক্ত পাত্র হিসাবে আমার আল্লাহ আলীকে দুনিয়াতে পাঠিয়েছে। আচ্ছা, নবীর কাছে জ্ঞান আছে না নাই? নবীর কাছে জ্ঞান আছে। নবী বলেন আল্লাহ যতদিন আমাকে না বলবে অতদিন পর্যন্ত আমি আমার ফাতেমার বিবাহ কারোর সঙ্গে আমি দেব না। কিন্তু আল্লাহর হুকুম যার সাথে আছে এটা নবী জানে না বললে কোরআনের পুরো খেলাফ হবে। যদি বলেন মৌলী সাহেব কেন? আল্লাহ পাক বলছে দেখেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ কি করেছি? পাহাড়গুলোকে একত্রিত করে জমিনে মেরেছি, জমিনকে প্রসারিত করেছি। অখলাকনাকুম আজওয়াজা, আর আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। জোরে বলেন। একটা যেমন পুরুষ তৈরি করেছে অনুরূপ নারী তৈরি করেছে। আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছি। হ্যাঁ, আমার আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছে পৃথিবীতে মানুষকে। হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বিবাহের জন্য কারো আলী কিন্তু কোনোদিন কাত্তরে নবীজিকে পায়গাম দেননি। একদিন নবী সাহাবীরা বলছে আলী তুমি এই পায়গামটা দিয়ে দেখো না। এ আলী তুমি এই পায়গামটা দিয়ে দেখো, নবী হয়তো কবুল করে নিতে পারে। আলী বলছে শোনো নবী সাহাবীরা, আমি আলী শেরে খোদা, আমি নিজে বাবার সমস্ত জমি জায়গা ছেড়ে মদিনায় এসেছি। আমি আলী আমার থাকবার জন্য এমন কোনো ঘর বাড়ি নাই। নবীজির কন্যাকে বিবাহের জন্য আমি পায়গাম দিতে পারবো না। আমার নবী যদি
আমি আলী আমার এটাকে প্রত্যাখ্যান করে দেয়, আমি নবীজির দরবারে আসতে পারবো না। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররার তিনি বলতেনাকে সাহাবীরা বলছে আলী একবার তুমি পয়গামটা দিয়ে দেখো, নবীজি দিদি তোমার পয়গামকে মেনে নাই। হযরত আলী নবীর দরবারে গিয়েছেন, ভাবছেন বলবো না কি বলবো না, বলবো না কি বলবো না। আর একবার দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা আমি কি বলতে পারি? আমার নবী বলে আলী, ওগো আলী তুমি বলতে পারো। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিবাহের ব্যাপারে পয়গাম দিচ্ছিলাম। আমার নবীজি বলে আলী, ওগো আলী দূর থেকে হবে না, এ আলী তুমি আমার কাছে এসে যাও। হযরত আলীকে নবীজি কাছে ডেকে নিলেন। নবী বলে আলী গো, আলী তুমি বলো এমন কি পয়গাম দিতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমার বিবাহের পয়গামখানা আপনাকে আমার তরফ থেকে দিতে যাই। আমার নবী বলে আলী, ওগো আমার আলী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার পয়গাম শুনে নিলাম, তবে আমি ফাতেমাকে এই পয়গামটি জানিয়ে দেব, এ আলী তোমাকে পরে জানিয়ে দেব। এখান থেকে বোঝা যায় যে আমার নবীজি যে পয়গামটি কবুল করেছিলেন সেটা ছিল হযরতে আলী শেরে খোদার পয়গাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, তবে মনে রাখবেন বিবাহ আপনার বন্ধনের জন্য হযরতে ফাতেমার কাছে অনুমতি নবীজি নিয়েছিলেন। নবীজি নেওয়ার পরে একটা দিন ধার্য করা হলো মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে মসজিদে নববীতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আলীর বিবাহের কাজ কমপ্লিট হবে। আমার নবী আলীকে বলল, ওগো আলী আমার ফাতেমাকে বিবাহ করতে গেলে তোমাকে নগদ মোহরানা পরিশোধ করা লাগবে। আচ্ছা নগদ মোহর কতজন পরিশোধ করেছেন আর কতজনের বাকি আছে গো? অনেকের বাকি আছে না নাই? মোহরের দুটি মশলা বলবো। আমাদের দিকে চালাকি বেশির অংশই আপনার মোহর বাকি থাকে না, থাকে না? আচ্ছা রিনা স্বামীর নাম হান্নান 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নিন। আচ্ছা মর্জিনা স্বামীর নাম দানেশ আলী 500 টাকার দাতা জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। এই দেখেন বলছে 500 টাকা না 1000 টাকা দেব। সুবহানাল্লাহ। এরকম উদারতা, মানবতা, ভালোবাসা আল্লাহ সকলের মধ্যে দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নামটা কি? মর্জিনা 1000 তো মর্জিনা 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম জলসা জীবনী কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলী কা দামন, হাসান হুসাইন কা দামন, ওলি কা দামন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হামেদা স্বামীর নাম আইনাল 500 টাকার দাতা জিন্দাবাদ। আচ্ছা নূরজাহান স্বামীর নাম ঢোলু 10 কিলো ধান দান করেছে। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। নামগুলো বলেন। জয় মেয়ে ছিলেন নাম এটা? আচ্ছা আচ্ছা জয়না স্বামীর নাম গোল মোহাম্মদ 10 কেজি ধান জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। মীরা স্বামীর নামে আসিন 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা রাশেদা আইস মিস্ত্রির
আইস মিস্ত্রির মেয়ে 20 কিলো ধান জিন্দাবাদ। আল্লাহ যারা আল্লাহ তোমার রাহে যারা ধান এমন করে 500,000 টাকা করে পাঠিয়েছে দান, এই দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়ে সকলের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। সকলকে আল্লাহ দুনিয়ার জমিনে মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে আল্লাহ আপনি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিয়ে সন্তান সন্ততি নিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ সুখ শান্তির সঙ্গে ইসলামের ছায়াতলে বসবাস করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনার দিকে সরিষা হয় না? একটু হাত তুলে হ্যাঁ? দোয়া চেয়েছে সবাই। তো হাত তুলে তো দোয়া করবো, সকলের জন্য করবো ইনশাআল্লাহ। সরিষা হয় না গো? তো কেউ একটা করে ঘানি সরিষা দেবো, একটু বলেন তো দেখি। তেল তেল লাগে না? এতে তেল লাগে না কি? সরিষার তেল দেয় না ডালডা? সরিষা লাগে? একটা করে বলেছি মাত্র, বেশি চাইনি। একটা করে ঘানি, যদি না পারেন, যারা পারবেন না ভাবছেন, তো একটা করে মানে বোতল 1 লিটার 1 কিলো বোতল একটা করে একটু বলেন তো মনে একটু দাঁড়িয়ে যে মৌলভী সাহেব আমি 1 লিটার তেল আগামী বছর দিয়ে দেবো। এই দেখেন এই ছেলেটা কট্টু, এই দেখেন 1 লিটার তেল দেবে, লিখেন তো কি তো নাম রে? একটা বোতল এনে দিয়ে দেবে। হ্যাঁ, আরো 2-4 ভাই নাই? এই একটা ঘানি যাদের সরিষা জমিনে আবাদ করেন তেনারা একটা করে ঘানি দেন, একটু করে 10 কিলো লাগবে নাকি? হ্যাঁ 10 কিলো সরিষা। হ্যাঁ 10 কিলো সরিষা, নতবা জানাদের ভাবছেন যে না দিতে পারবো না আমি সরিষা, একটা করে বোতল 1 লিটার। আর যিনারা মালিক অনেক টাকা আছে আর দাঁড়িয়ে বলেন 1 টিন দেব তেল। একজন পেয়েছি। এই নাইগর, হ্যাঁ মেয়েদের কাছে তেল কিন্তু আছে সবচেয়ে বেশি, কারণটা হচ্ছে বোতল সব ওদের কাছে। এই আপনারা যেদিন গ্রামে ঘুরবেন একটা টিন নিয়ে বাড়াবেন, দেখবেন ওরা মেলা তেল দেবে তেল। হ্যাঁ আর বলে 1 কিলো করে, আর 4 জন দাঁড়ান তো দেখিয়ে দেন। এই ভাইটা বলছে আমি 1 কিলো দেবো। এই তুই দিতে পারবি না 1 কিলো? হাসছিস কেন? হ্যাঁ 1 কিলো বোতলের দাম কত টাকা? হ্যাঁ লিখলেন? হ্যাঁ নাইম। হ্যাঁ লিখলেন? এই তুই দিতে পারবি না? এই ছেলেটার নাম লিখেন 1 কিলো। আর 1 কিলো করে তেল দিবেন তো কি হবে গো? হ্যাঁ 1 কিলো তেল খুশি হয়ে আপনি বোতলটা দিয়ে দেন এখানে। হ্যাঁ হ্যাঁ